করে উত্তাল। নমস্কার বন্ধুরা, সারা বাংলা যখন ভোট ভোট করে উত্তাল, আর এমনই সময় রাজ্য রাজনীতি কোন জায়গায় পৌঁছেছে তার ভাবার অপেক্ষা রাখে না। একদিকে গ্রেপ্তার কেজরিওয়াল, অপরদিকে বিরাট বড় বার্তা অভিষেক ব্যানার্জি। আর এবার কেজরিওয়ালের গ্রেপ্তারে নিয়ে বিরাট বড় বার্তা মমতা। বেছে বেছে বিরোধী মুখ্যমন্ত্রীদের টার্গেট। কেজরিওয়ালের গ্রেপ্তারে নিয়ে মমতা বিরাট বড় খুব। আর এদিকে আবার জেলে থেকে বিরাট বড় বার্তা কেজরিওয়াল, তার দিকে নজর রাখবো। এদিকে আবার চলছে আইপিএল লাইভ। আইপিএল এর স্কোর কি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেবো, কত রান চলছে আইপিএল এর। এবারে চেন্নাই সুপার কিং এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের যে ধামাকা, তার দিকে নজর রাখবো। সরাসরি স্ক্রিনে লাইভ স্কোর দেখতে পারবেন আপনারা। আর ভোট যখন দূর করে বিরাট বড় বার্তা দিলেন এবার অভিষেক ব্যানার্জি। বাড়ির টাকা প্রথম কিস্তি পেয়ে যাবেন। কাটোয়ায় দাঁড়িয়ে বিরাট বড় আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেঁধে দিলেন তারিখও। পূর্ব বর্ধমানের কাটোয়ায় আজ নির্বাচনী জনসভা সারলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। বক্তৃতায় কি বললেন তার দিকে নজর রাখবো। আজকের ভিডিওতে থাকবে তার বক্তৃতার বিশেষ বিশেষ অংশ। প্রতিবারের মতো এবারেও কেন্দ্রকে বিঁধেছেন। এদিন অভিষেক বলেন, কেউ 10 পয়সা পায়নি, বলেছিল 15 লাখ দেবে, বলেছিল 2 কোটি চাকরি হবে বছরে, একটা চাকরি দেয়নি, একটা বুথেও এলাকার কাজ হয়নি। বিরাট বড় বার্তা। আর এমনই সময় অভিষেকের কথায়, এরা বাংলায় হেরে গিয়ে বাংলার মানুষের উপর প্রতিশোধ নিয়েছে। আপনাদের ছাদ থেকে বাড়ির ব্যবস্থা আমাদের সরকার করবে, এদের দায় দক্ষিণার দরকার নেই। আর আধার ও প্যান কার্ড লিঙ্ক করার নামে মোদিজি 1000 টাকা নিচ্ছে, আর দিদি লক্ষ্মীর ভান্ডার 1000 দিচ্ছে। কেন্দ্রকে এক হাতে নিয়েছেন লোকসভা ভোটের প্রচারে যেন গোটা বাংলা চমক। এদিকে আবার জেলবন্দি কেজরিওয়াল কি বললেন, আমি জেলে থাকি অথবা বাইরে। গ্রেপ্তারির পর এবার প্রথম মুখ খুলে কি বললেন তার দিকে নজর রাখতেই হবে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আদালতে পেশ করলো ইডি। আদালতে ঢোকার মুখে গ্রেপ্তারির পর প্রথম মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী। সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানালেন, আমি জেলের ভেতরে থাকি অথবা বাইরে, আমার জীবন দেশের জন্যই নিবেদিত। আবগারি দুর্নীতি মামলায় গতকাল রাতেই কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। কেজরিওয়ালের গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে গতকাল রাতেই সুপ্রিম কোর্টে আবেদন করেছিল আপ, কিন্তু জরুরি শুনানির আর্জিতে সাড়া দেয়নি শীর্ষ আদালত। তারপরই এদিন দিল্লির মুখ্যমন্ত্রীকে রায় সেবিনি আদালতে পেশ করে ইডি। তবে কেজরিওয়ালের গ্রেপ্তারির পর থেকেই দিল্লি জুড়ে বিক্ষোভে নামছেন আপ কর্মীরা, সমর্থকরা। বিক্ষোভে ছাড়িয়েছে আপ শাসিত পাঞ্জাবেও। আদালত চত্বরের বাইরেও এদিন ভিড় করে বিক্ষোভ দেখান আম আদমি পার্টির সমর্থকরা। আপ অবশ্য ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, গ্রেপ্তার হলেও জেল থেকেই সরকার চালাবেন কেজরিওয়াল। যদিও আপের ঘোষণার পরেই নতুন আশঙ্কা প্রকাশ করেছে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। তিনি দাবি করেছেন, আপ যদি কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী রাখার সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে সেই সুযোগকে কাজে লাগিয়ে দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে, কারণ সংবিধানে সেই সুযোগ রয়েছে। চারিদিকে হোলির ছড়াছড়ি, দোল পূর্ণিমা আসছে, আর তাতেই মেতেছে বাংলা। খানিক বৃষ্টি এলেও আবারও বিদায় নিয়েছে বৃষ্টিপাত, শুকনো আবহাওয়া। আর এমনই সময় আইপিএল এ মেতেছে গোটা বাংলার মানুষ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাইভ স্কোর, কতকে রান করলো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং চেন্নাই সুপার কিং এর ধামাকা। সবার প্রিয় মাহিকে দেখার জন্যই ছটপট করছে প্রত্যেকে। আর এদিকে আবার বিরাট কোহলির ব্যাট, বিরাট ধামাকা। তবে তার সাথে নজর রাখবো, বেছে বেছে বিরোধী মুখ্যমন্ত্রীদের টার্গেট। কেজরিওয়ালের গ্রেপ্তারে নিয়ে মুখ খুললেন এবার মমতা ব্যানার্জি। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন চলাকালীন কিভাবে গ্রেপ্তার, প্রশ্ন তুলে সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী আচরণবিধি চলাকালীন কিভাবে গ্রেপ্তার, ইন্ডিয়া জোটের তরফে আজ নির্বাচন কমিশনে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখে জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইন্ডিয়া জোটের হয়ে নির্বাচন কমিশনে যাবে নাদিমুল হক ও ডেরেক ওব্রায়েন। বেছে বেছে বিরোধী মুখ্যমন্ত্রীদের টার্গেট করা হচ্ছে ইডি সিবিআই দিয়ে। প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হন মমতা ব্যানার্জি। মমতা লেখেন, আমি জনগণের দ্বারা নির্বাচিত দিল্লির বর্তমান নির্বাচিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারের তীব্র নিন্দা করছি। আমার অটল সমর্থন ও সংহতি জানতে আমি ব্যক্তিগতভাবে শ্রীমতী সুনিতা কেজরিওয়ালের সঙ্গে যোগাযোগ করেছি। এটা আপত্তিজনক যে বারবার নির্বাচিত বিরোধী মুখ্যমন্ত্রীদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে, অথচ ছাড় দেওয়া হচ্ছে বিজেপি সমর্থিত অনেককে। এটা গণতন্ত্রের উপর নির্মম আঘাত বলেও মন্তব্য মমতার। আজ আমাদের ইন্ডিয়া জোটের নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবে। গ্রেপ্তারের বিষয়ে তীব্র আপত্তি জানায় কমিশনের দরজায় যাবে জোটের প্রতিনিধি দল। তবে বাংলাও বাদ যাচ্ছে না, ভোটের মুখে এবার জোর কদমে ইডি সিবিআই। বাড়ি ঘিরে ফেললো কেন্দ্র বাহিনী, রাজ্যের মন্ত্রীর বাড়িতে ইডি হানা। কোন মন্ত্রী, কি হতে চলেছে? ভোটের মুখে রাজ্যের আরো এক মন্ত্রীর বাড়িতে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টর। শুক্রবার সকালেই বোলপুর বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়িতে হানা দেয় ইডি। আমি মাথা নত করতে রাজি আছি, মানুষের সামনে করব। আপনারা এই গরমের তীব্র তাপদাহকে উপেক্ষা করে যেভাবে আজকে উপস্থিত হয়েছেন এবং যাদের সমর্থনে আজকে সভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের 2 আশীর্বাদ ধন্য প্রার্থী
বর্ধমান পূর্ব থেকে লড়াই করছেন ডক্টর শর্মিলা সরকার, আর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছেন কীর্তি আজাদ। এই দুজনকে সমর্থন জানাতে যেভাবে মানুষ আজকে এসছে, খালি মাঠে যারা আছে তারা যদি আগামী 13ই মে ভোটাধিকার প্রয়োগ করে, ভারতীয় জনতা পার্টিকে খুঁজে পাওয়া যাবে না, চোখে দেখা যাবে না, বোকাট্টা হয়ে যাবে। আমি ভেবে কথা বলি, কিন্তু কথা দিয়ে কথা রাখি। আপনারা দেখেছেন আমি নবজোয়ারের সময় যখন এসছিলাম পূর্ব বর্ধমানে, এই কাটোয়াতে আমি এসছিলাম, আরও বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় আউসগ্রাম, কেতুগ্রাম, মঙ্গলকোট, ওদিকে বর্ধমান শহর, রায়না থেকে শুরু করে জামালপুর, আমি একাধিক জায়গায় গেছি, মানুষের কথা শুনেছি। আমরা কথা দিয়েছিলাম যে এই নির্বাচনে আপনারা কোনো রাজনৈতিক দলকে ভোট দেবেন কি দেবেন না, কাকে ভোট দেবেন সেই সিদ্ধান্ত আপনার, কিন্তু নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন। মানুষ আমাকে জিজ্ঞেস করেছিল 100 দিনের কাজের ব্যাপারে। আমি বলেছিলাম আপনারা পঞ্চায়েতে 100 দিনের কাজকে সামনে রেখে ভোট দিন। আমরা দিল্লিতে মানুষকে সংগঠিত করে এই লড়াই যাতে দিল্লিতে সর্বাত্মকভাবে আমরা আয়োজন করতে পারি এবং দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে পারি, আমরা ব্যবস্থা করব। পঞ্চায়েত নির্বাচনের পরে আমরা দিল্লিতে গেছি গরিব মানুষের ন্যায্য দাবিতে। প্রায় 59 লক্ষ লোকের যোগ্য প্রাপ্য পারিশ্রমিক 2 বছর ধরে নরেন্দ্র মোদীর কেন্দ্রের সরকার আটকে রেখে দিয়েছিল। আমরা বলেছিলাম যে এই টাকা আপনাকে ছাড়তে হবে। আমাদের সাংসদদের চুলের মুঠি ধরে টেনে হিচড়ে আমাকে প্রায় 50 জন পুলিশ মিলে টানতে টানতে কৃষি ভবন থেকে বার করে দিয়েছিল। সেই ছবি বা ফুটেজ আপনারা গণমাধ্যমে দেখেছেন। আমরা বলেছিলাম যে হয় আন্দোলন করে আপনাদের টাকা আনবো, নইলে এই টাকার বিকল্প ব্যবস্থা করব। গত ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই 59 লক্ষ শ্রমিককে তাদের বকেয়া পাওনা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে। অস্বীকার করতে পারবেন না, এটাই দিদির গ্যারেন্টি, এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি। আমার মায়েরা এখানে আছেন, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মায়েরা বলুন, 10 বছর আগে কেন্দ্রে যে সরকার ক্ষমতায় এসছিল, আজকে দিনের স্বপ্ন দেখিয়ে 400 টাকার রান্নার গ্যাস আজকে 1100 টাকা। আপনি নিজেকে জিজ্ঞেস করুন, 120 টাকার চা পাতা আজকে 270 টাকা কেজি, 3 টাকার ডিম আজকে 6 টাকা, 19 টাকার কেরোসিন আজকে 70 টাকা। চা পাতার দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, আলুর দাম বাড়ছে, 40 টাকার ডাল আজকে 80 টাকা, আর মুগ মুসুর ডাল হলে তো 120 টাকা, 22 টাকা। আপনি দেখুন সরষের তেল প্রায় 150 টাকা লিটার, পাতি লেবু 175 টাকা কেজি, রসুন 70 টাকা কেজি ছিল, আজকে 430 টাকা কেজি। এই হচ্ছে মোদির আজকের দিনের নমুনা। একদিকে আপনাকে 400 টাকার গ্যাস বাজার থেকে 1100 টাকায় মোদী সরকারের জনবিরোধী সিদ্ধান্তর কারণে কিনতে হচ্ছে, আর সেই গ্যাসের উপরে ফুটছে বিনা পয়সায় চাল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপনাকে পৌঁছে দিয়েছে। আপনি অস্বীকার করতে পারবেন না। আমরা কথা দিয়ে কথা রেখেছি। আমরা বলেছিলাম আমরা যদি 2021 সালে তৃতীয়বার সরকারে ক্ষমতায় আসি, পরিবারের একজন মহিলাকে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেবো। আর মমতা ব্যানার্জি জেতার পরে ঘোষণা করল পরিবারের একজন নয়, প্রত্যেকটা মহিলাকে আমার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দেবে। আমরা করে দেখিয়েছি। গত ফেব্রুয়ারি মাসে রাজ্যের বাজেটে আমাদের দলনেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ঘোষণা করেছেন যে সাধারণ শ্রেণীর মায়েরা, সাধারণ সম্প্রদায়ের মায়েরা, দিদিরা, বৌদিরা যারা এতদিন মাসে 500 টাকার, বছরে 6000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তারা 1 এপ্রিল
অর্থাৎ আজ থেকে ঠিক 9 দিন পর আপনারা মাসে আর 500 টাকা নয়, মাসে 1000 টাকা আর বছরে 12,000 টাকার লক্ষ্মীর ভান্ডার পাবেন। যারা তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত জনজাতি মূলবাসী মায়েরা, তারা এতদিন মাসে 1000 আর বছরে 12,000 পেতেন, 1 এপ্রিল থেকে মাসে 1200 আর বছরে 14,400 টাকা পাবেন, দিদির গ্যারেন্টি। আমরা বলেছিলাম কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, বিনামূল্যে রেশন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। আর অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী কি বলেছিল জিতে এলে সবাইকে 15 লাখ টাকা করে দেবো। কেউ 10 পয়সা পেয়েছেন? বলেছিল প্রতি বছর 2 কোটি বেকারের চাকরি হবে। আপনি আমাকে দেখান। এই বর্ধমান দুর্গাপুরে 5 বছর ধরে বিজেপির সাংসদ রয়েছে SS আলুওয়ালিয়া। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রায় 2000-এর কাছাকাছি বুথ রয়েছে। যদি আমাকে কেউ বর্ধমানের একটা লোক, মায়েরা, দাদারা, বৌদিরা, সহকর্মী, সতীর্থ, বর্ধমানবাসী, আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়ছি, যদি দেখাতে পারে 5 বছরে SS আলুওয়ালিয়া একটা বর্ধমানবাসীর উন্নয়নের স্বার্থে একটা বৈঠক করেছে, আমি রাজনীতি থেকে অবসর নেব। এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী 1 সপ্তাহ আগে শিলিগুড়িতে সভা করে বলেছেন যে আমার সরকার মানে কেন্দ্রের সরকার বাংলায় নাকি 45,000 কোটি টাকা বাড়ির জন্য পাঠিয়েছে। আপনি দেখবেন বিজেপির নেতারা বলে যে মোদিজি টাকা পাঠাচ্ছে আর তৃণমূল আটকে দিচ্ছে। আপনারা একবার দেখুন এখানে কটা ক্যামেরা আছে, আপনাদের হাতে মোবাইল ফোন আছে, আপনারা রেকর্ড করছেন। আমি যা বলছি অন রেকর্ড বলছি, ক্যামেরার সামনে বলছি, আপনাদের সামনে বলছি, বুক ঠুকে বলছি, সংবাদ মাধ্যমের সামনে বলছি। আমি 2টো চ্যালেঞ্জ বিজেপিকে দেবো আপনাদের সকলকে সাক্ষী রেখে। বিজেপি যদি গ্রহণ করতে পারে আর বুকের পাটা থাকে, এক বাপের বেটা হয়, আমার চ্যালেঞ্জ গ্রহণ করবে। আমি 14ই মার্চ 2024 সালে জলপাইগুড়ি থেকে আজ থেকে 8 দিন আগে বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলাম যে 2021-এ বাংলায় মুখ থুবড়ে পড়ার পর, গোহারা হারার পর 2017-2018 থেকে যে আবাস প্লাসের তালিকা তৈরি হয়েছে, সেই তালিকায় 2017-18 যে তালিকা তৈরি হয়েছে, সেই তালিকায় যদি বিজেপি দেখাতে পারে যে 10 পয়সা বিজেপি কেন্দ্র থেকে বাংলার রাজ্য সরকারকে পাঠিয়েছে, আমি রাজনীতি করব না, তৃণমূল হয়ে সভা সমিতিতে যাব না। আমি চ্যালেঞ্জ করেছিলাম যে 2021-এ আপনারা বাংলায় হারার পর যদি দেখাতে পারেন যে 100 দিনের টাকা 10 পয়সা কেন্দ্র সরকার আর মোদির সরকার দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকে